রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্যমত থাকা দরকার ছিল, এই মুহূর্তে আসলে আমাদের একতার যে প্রশ্ন, সেটাই এক ধরনের প্রশ্নবিদ্ধ। আমরা যেভাবে সবাই মিলে আওয়ামী রেজিমের পতন ঘটিয়েছি, শেখ হাসিনাকে বিদায় করেছি, ঠিক একইভাবে একটি নতুন রাষ্ট্র এবং জনগণের যে প্রত্যাশা, সেটির বাস্তবায়ন ঘটানো, সেটি মনে হচ্ছে খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং সেই কঠিন পরিস্থিতি আমরা কিভাবে পাড়ি দিব, সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় একটি সংকট যে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী ছিলেন, যারা নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন, তাদের অনেকে সরকারে অন্তর্ভুক্ত, হয় ঐক্যমত কমিশনে অথবা উপদেষ্টা হিসেবে, যে কারণে নাগরিক সমাজের কাছ থেকে মতামত নেওয়া, পরামর্শ গ্রহণ করা, সেটি সরকারের জন্য কঠিন হচ্ছে। আর বাদবাকি যে সকল বুদ্ধিজীবী বা সুশীল সমাজের প্রতিনিধি, তারা আবার ফেসিবাদের এক প্রকার দাস ছিলেন। তো এই মুহূর্তে আমাদের অনেক কঠিন পরিস্থিতি পাড়ি জমাতে হচ্ছে। তো সেই জায়গায় নাগরিক কোয়ালিশন যাদের সাথে জড়িত, তারা নতুনভাবে আমাদের নাগরিকদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের একটি দায়িত্ব তারা নিজ থেকেই নিয়েছেন। আমরা দলগুলো যদি তাদের পাশে থাকি, আশা করি যে শূন্যতা তৈরি হয়েছে সেটি তারা পূরণ করতে পারবেন। এখন নির্বাচনের বিষয়ে যেটি বলি, দেখেন, সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন। একটা সময় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। এখন মোটামুটি আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই সরকারের কাছে মানুষের আর খুব বেশি আস্থা বা ভরসার জায়গাটা নাই। যেটি জিয়া ভাই বললেন যে সরকার অত্যন্ত দুর্বল সরকার, সেই জায়গায় মানুষ মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি যদি একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, এটি হয়তো এই সরকারের সবথেকে বড় সফলতা। তাহলে কি গণহত্যার বিচার বা সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি কি পূরণ হবে না? দেখেন, সংস্কার কিছু এই সরকারের মেয়াদে করা সম্ভব, আবার এই সরকারের মেয়াদে কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভবপর নয়। এবং এই বাস্তবতা আমাদের মানতে হবে। হয়তো আমাদের ভিন্ন বক্তব্য থাকবে, প্রত্যেকটা দলের এজেন্ডা আলাদা, কর্মসূচি আলাদা, কিন্তু আপনি চাইলেও কি এই মুহূর্তে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবেন? মানে আমরা তো সংস্কারের বাস্তবায়নের কথা বলছি, যে বিষয়ে আমরা একমতে এসেছি, এটি কি আদৌ সম্ভব? মনে করেন এই সরকারকে বাদ দিয়ে আমরা আরেকটি সরকার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্যোগ নিলাম, দলগুলো কি একমতে আসতে পারবে? সেই বাস্তবতা আছে এই মুহূর্তে? নাই। সুতরাং কিছু কিছু সংস্কার আমরা চাইলেও এখন বাস্তবায়ন করতে পারবো না, সেটা আমাদের মেনে নিতে হবে। তবে যেইটা আসলে সম্ভব, সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে।